নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ত্রিপুরায় চাঞ্চল্যকর অভিযান। 150 কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে সোনামুড়ায় কথিত নেশা সম্রাট আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকেই সোনামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। তদন্তকারী সংস্থার একাধিক দল কথিত নেশা সম্রাট হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, প্রায় 150 কোটি টাকার আর্থিক লেনদেন ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশি চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালান। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তদন্তের স্বার্থে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সূত্রের দাবি আর্থিক লেনদেনের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ রইল আপনাদের জন্য। আমার নাম মনোমিয়া। এটা কোন জায়গা? কাজীটিলা। আচ্ছা, ইডি হানা দিছে কার কার বাড়িতে দিছে? এই তো সুমনের বাড়ি আর জসিমের বাড়ি। ও, তারা কি করে? তারা কি করে? তারা কাজকর্ম করে। তারা কি বাড়িতে আসেনি? না, বাড়িতে নেই। তো তারা আইয়া পুলিশে কি কইতেছে, ইডি আইয়া কি কইতেছে? এই যে তারা বাড়িঘর বেদ দিছে, বাড়িঘর বেদ দিয়া ঘর তালাশি করতে আছে। আমার আম্মি এর হাত খেয়ে দেখছে। হ্যাঁ, আমার মাইয়া ছোট বাচ্চা, কিন্তু বাচ্চা খাইতে পারে না, বাচ্চা দেয় না। তারা গরম আটকে রাখছে, বন্দি করে রাখছে। আমি মাইয়ের বাপ। মানে যে তারা বাড়িতে আসছে সুমনের শ্বশুর নাকি? হ্যাঁ। এই মানে কি কইতেছে এরা? পুলিশ আইয়া কইতেছে কিছু আছে বা তারা এত কথা করে। তারা আমি বললাম আপনারা কি এত ঘন্টা তো রয়েছেন? আমরা 7টা কি তালাশ করতেছে? মানে তারা কি তালাশ করতে আসে না, তো তার গর্ত চেক করে খালি। কিছু পাইছি না এখন পর্যন্ত? না, অনেক কিছু পাইছি। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযান শেষে কী তথ্য সামনে আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 তারিখ অনুষ্ঠিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নানান পরিসরে আইনজীবীদের প্রচার পরিলক্ষিত হচ্ছে। এবার সংবিধান বাঁচানো এবং সংবিধান রক্ষার আহ্বানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অবতীর্ণ হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দেশের সংবিধান নানাভাবে আক্রান্তিত দাবি করে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান কংগ্রেস বিধায়কের। কমলপুরে প্রতারণার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযোগ, শঙ্খ শুভ্র দাশগুপ্ত নামে ওই আইনজীবী মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই কমলপুর সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলা এই মর্মে শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। মহিলার অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে শঙ্খ শুভ্র দাশগুপ্ত মহিলার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীকালে তিনি জানতে পারেন এই ধরনের কোনো মামলার আদৌ অস্তিত্বই নেই। এখন কেস যে হয়েছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হয়েছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে
আরও একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে। ঘটনার সুস্থ তদন্তের ভিত্তিতে প্রতারক আইনজীবীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন ভুক্তভোগী মহিলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তায় পড়ে রয়েছে বড় গাছ, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের যাতায়াত। অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর গাছ পড়ে থাকলেও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনাটি বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর একটি বড় গাছ পড়ে রয়েছে, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগ বেড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত গাছটি সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধিদের উচিত এলাকার সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগী হওয়া। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক কষ্ট হইতেছে, গাছের ডাল লেগে যাইতেছি। একটা ঘুম কম শরীরটা তো একবারে খারাপ মনে করছে আমার। অন্য তো গাছটি সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম এটা 5 নম্বর 5 নম্বর। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর বা পুর নিগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত গাছটি সরিয়ে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এমন সমস্যা যাতে না হয় সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়া এই রাস্তা এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমী ঘাট থেকে 22 ঘড়িয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। স্থানীয়দের মতে, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ পড়ুয়া, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় মোটর সাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি, ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই অবস্থা কি কারণে? ঠিক আছে, আর কি তো কইতাম কম। হ্যাঁ, রাস্তা ঠিক করুন আর কি তো কম। এটা কোন জায়গা? কই দিন এটা 22 ঘর কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল এটা করছিল কই দিন, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই দেন। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, কেন ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার বাড়িটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কি তা আমরা তো বুঝতেছি না, ঠিক করে না করে তাই মনে করে। এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষার মৌসুম আরো জোরদার হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ দূর করতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, নাকি 22 ঘড়িয়ার মানুষকে আরো একটি বর্ষা একই সমস্যার সঙ্গে লড়াই করে কাটাতে হবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
রবিবার ছুটির দিনে স্কুলের ভেতরে নিয়ে এক নাবালিকাকে 6 ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে স্কুলের ভেতরে একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ মূলে পুলিশ রাহুল সাহা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। নাবালিকার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করত এবং বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। অবশেষে পরিবার অভিযুক্ত যুবক নাবালিকার বাবাকে খুনের হুমকি দিয়ে তাকে স্কুল ঘরে তুলে নেয়। অভিযুক্ত স্কুলের সদর দরজা দিয়ে তালা খুলে নাবালিকাকে ভেতরে ঢোকায় এবং একটি কক্ষে আটকে রাখে। সন্ধ্যা 7টা পর্যন্ত নাবালিকাকে আটকে রেখে দফায় দফায় চলে নির্যাতন। পরবর্তীকালে হুমকি দিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিয়ে আমাদের নিচে নিয়ে এসে স্কুলে ঢুকাইছে। স্কুলের মেইন গেট দিয়ে তা আমি না করছি। হ্যাঁ নিয়ে আমার লোকে অনেক খারাপ ব্যবহার করছে। কাজ করছে আর মা বাবার লেগে বই দেয়াইছে, এই লিগে আমি এর লগে গেছি। আমারে কইছে, আমি কইছি আমি যদি চিল্লি দেই তোমারে তো নিব, মানছে দেখবো। তারপরে দিয়া কইছে একবার এনে দিবি, পরের বার কেমনে দিবি। আমি কইছি আমার দরকার নেই, আমি এখন বাজে তুমি তালাটা খুলো। কইছে না। তারপরে আমার লগে যুদ্ধ বুঝতি খারাপ ইতান করছে। 12:30 থেকে 7:30 আমি স্কুলে আছিলাম। আশেপাশে কেউ ডাক দিল না? কোনো ইয়া বলছে না, এটা 2 তলার উপরে। কোন স্কুলে? আনন্দনগর এইচএস স্কুল, বাংলা মিডিয়াম। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা বাড়ি ফিরে তার মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। এরপরে বিষয়টি জানাজানি হয় এবং শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, অভিযুক্ত যুবকের কাছে কিভাবে স্কুল ঘরের চাবি এলো। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সহ ম্যানেজিং কমিটির ভূমিকায় তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনুপ্রবেশ নিয়ে দেশের সরকারের কড়া ভূমিকা। এবার রাজ্য থেকে পালানোর পথ খুঁজছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ত্রিপুরার কদমতলা সীমান্ত দিয়ে পালানোর পথে এমনই 3 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের সহযোগিতার অভিযোগে ধরা পড়ল এক ভারতীয় টাউট। উত্তর ত্রিপুরা কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর তাদের কদমতলা থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন 2025 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের বিবরণ, 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন এলাকায় একটি অটো ই-রিকশা থেকে সন্দেহভাজন 3 বাংলাদেশি নাগরিক ও চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে দাবি তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজন কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর ত্রিপুরার একটি এলাকায় বসবাস করছিল। পরে অটো চালকের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিংয়ের সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিংয়ের সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট,
4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।